গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে জিহাদিদের চাষ করেছে তৃণমূল। তৃণমূলের মাধ্যমে বাংলাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত হয়েছিল তা ব্যর্থ হয়েছে। জিহাদিদের পরাজিত না করাও কিন্তু বাংলা সুরক্ষিত হবে না। মুখ্যমন্ত্রীকে তারা টার্গেট করতে পারেন, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষকে টার্গেট করা তাদের কাছে কিছুই না। আর বাংলা যদি পরাধীন হয়ে যায় তাহলে সারা ভারত পরাধীন হয়ে যায়। খারিজি মাদ্রাসায় যে জঙ্গি তৈরি হচ্ছে এটা আমরা অনেকদিন থেকেই জানি। জিহাদি মুসলিমদের রিফর্ম করার কোনো জায়গা নেই, তাদের একটাই রাস্তা এনকাউন্টার। দেখুন, গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে জিহাদিদের চাষ করেছে তৃণমূল চলে গেছে, কিন্তু এই জিহাদিরা বাংলার বিভিন্ন প্রান্তে থেকে গেছে। সুতরাং যারা মনে করছেন যে তৃণমূল চলে গেছে বলে চলো অত্যাচারী শাসক চলে গেল, তারা একটা ভ্রান্তির মধ্যে আছেন। এই জিহাদিরা আমাদের চারপাশেই আছে। তৃণমূলের মাধ্যমে বাংলাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত হয়েছিল তা ব্যর্থ হয়েছে মানুষের রায়। কিন্তু এই চক্রান্ত চলতেই থাকবে। আজ ছিল তৃণমূল, কাল হতে পারে বামেরা বা অন্য কোনো মাধ্যম। সঙ্গে এই জিহাদিদের পরাজিত না করাও কিন্তু বাংলা সুরক্ষিত হবে না। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কত ভয়ঙ্কর এই জিহাদিরা, এবং যদি স্বয়ং মুখ্যমন্ত্রীকে তারা টার্গেট করতে পারেন তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষকে টার্গেট করা তাদের কাছে কিছুই না। বিপদ সবার, প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর জন্য বিপদ এই পাকিস্তানি এবং বাংলাদেশি জিহাদিরা। প্রথমত, যারাই জঙ্গি হিসেবে পশ্চিমবঙ্গে ধরা পড়ছে তারা সবাই একটি ধর্মের মানুষ। তার মানে এই নয় সেই ধর্মের সবাই জঙ্গি, কিন্তু যারা জঙ্গি ধরা পড়ছে তারা একটি ধর্মের মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি স্বয়ং বলেছিলেন যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। এবার দুটোকে যদি মেলাই, জিহাদিরা তৃণমূলকে ভোটে দিতে সাহায্য করত, সন্ত্রাস করে মমতা তাদের সুরক্ষা দিতেন, এবং তিনি এটাও বলেছিলেন সেই ধর্মের নাম করে বেশ করবো, ওদের তোষণ করবো, এটাও প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন। সুতরাং পশ্চিমবঙ্গের বুকে এই জিহাদিদের উত্থানের কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অতীতেও আমরা দেখেছি বাংলাদেশ এবং পাকিস্তানের সন্ত্রাসবাদীরা মমতাকে মুক্তিদাতা বলে অ্যাড্রেস করেছেন, তাকে আহ্বান জানিয়েছেন যে পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি যে ধর্মতলায় ধর্ণামঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসীকে শাসাতে যে আমরা চলে গেলে ওরা কিন্তু ঘিরে ফেলবে, 1 মিনিটে খেলা শেষ করে দেবে। আমার মনে হয় তিনি জিহাদিদের কথাই বলেছিলেন, যাদের চাষ তিনি 15 বছর ধরে বাংলায় করেছেন। দেখুন, হিন্দু শুধু নয়, যারা জাতীয়তাবাদী মুসলিম তাদেরও 12টা বাজিয়ে দেবে। দেখুন না, জাতীয়তাবাদী মুসলিম পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের ওপর কী ধরনের প্রাণঘাতী হামলা এই বাংলার বুকেই হয়েছিল। তার অপরাধ তিনি জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। এখানে কেউ সুরক্ষিত নয়। যারা ভারতবর্ষকে ভালোবাসেন তারা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিশ্চান হোক, কেউ সুরক্ষিত নয়। এদের লড়াই বিজেপি RSS এর বিরুদ্ধে শুধু নয়, ওদের কিছু বলার থাকতো না, এদের লড়াই ভারতবর্ষের বিরুদ্ধে। আর যেহেতু নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি RSS, মোহন ভাগবতের নেতৃত্বে আজকে ভারতবর্ষকে রক্ষা করছে, তাই এরা লড়াই করছে বিজেপি RSS এর বিরুদ্ধে। কাল যদি অন্য কোনো সংগঠন ভারতকে লড়তে আসে বা বাঁচাতে আসে, এরা তাদের বিরুদ্ধে লড়বে। সেই এটা আমাদের সত্যি সতর্ক হতে হবে। কারণ আমরা একবার একটা হচ্ছে ঐক্য, হিন্দু ঐক্যের অভাবে ভারতবর্ষ পরাধীন হয়েছিল। বারবার ইতিহাস বলছে, কখনো মুঘল, কখনো পাঠান, কখনো ইংরেজ, তারা এসে ভারতকে পরাধীন করেছিল। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এবং এই স্বাধীনতা অর্জনে বাঙালিদের বিরাট অবদান। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বাঘা যতীনের মতো বীরেরা এই স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।
সেই স্বাধীনতাকে যদি ধরে রাখতে হয়, আর বাংলা যদি পরাধীন হয়ে যায়, তাহলে সারা ভারত পরাধীন হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। খারিজি মাদ্রাসায় যে জঙ্গি তৈরি হচ্ছে, এটা আমরা অনেকদিন থেকেই জানি। বুদ্ধদেব বাবুর সময় মাদ্রাসা কিভাবে দুরুপয়োগ হচ্ছে সেটা তিনি সম্ভবত বলেছিলেন, কিন্তু যেভাবে এদের বারবারন্ত হয়েছে গত 15 বছরে অতীতে, সেটা দেখা যায়নি। এবং যেটা প্রয়োজন, এই ছাত্রছাত্রীদের মূল স্রোতের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা, মাদ্রাসা শিক্ষা থেকে বের করে, কারণ তাহলেই তারা চাকরির সুযোগ পাবেন, অর্থনীতির যে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবেন। যারা খারিজি মাদ্রাসায় পড়ছেন, একটা ধর্মান্ধতার কারণে সম্ভবত পড়ছেন, তাদের মূল স্রোতে শিক্ষা নিয়ে আসা একটা উদ্যোগ নেওয়া সরকারের প্রয়োজন বলে আমার মনে হয়। ওরা বিভিন্ন সুযোগ খুঁজছে, এই জন্য আমি বললাম এটা তৃণমূল শুধু নয়, ওরা প্ল্যাটফর্ম খুঁজছে। এক সময় প্ল্যাটফর্ম ছিল তৃণমূল, যেটাকে ওরা হাইজ্যাক করেছিল। ককরোচ জনতা পার্টি তো একটা যুব সমাজের আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, কিন্তু সেই প্ল্যাটফর্মটাকেও কলকাতার বুকে কিভাবে তারা হাইজ্যাক করে সাংবাদিকদের ওপর আক্রমণ করলো, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছবিতে পদাঘাত করলো, সেটা আমরা মিডিয়াতে দেখেছি। সুতরাং এটাকে উপেক্ষা করলে চলবে না, যে আজকে এরা যেভাবে মানে বিভিন্ন প্ল্যাটফর্মকে হাইজ্যাক করে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কোনো সমস্যা হলেই সেই সমস্যার সুযোগ নেওয়ার চেষ্টা করছে, এটা নিয়ে সরকারকে সতর্ক থাকতে হবে, আমাকে আপনাকে মতো সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, তবেই ভারতবর্ষ সুরক্ষিত থাকবে। দেখুন, এই জিহাদি মুসলিমদের রিফর্ম করার কোনো জায়গা নেই। তাদের একটাই রাস্তা, এনকাউন্টার, অথবা আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া, এটাই রাস্তা। আইন যা বলবে, তারা যদি সারেন্ডার করে আইনের আওতায় এনে শাস্তি পাওয়া উচিত, ভারতের কোর্টে ঠিক করবে আইন অনুযায়ী। আর তারা যদি সারেন্ডার না করে লড়াই করে, তাদের এনকাউন্টার করা উচিত। সহজ ভাষায় এটাই হচ্ছে সত্যি, এর বাইরে কোনো অপশন নেই। একটা লোকও তো ওনার পাশে দেখা গেল না নামাজ পড়তে। সুতরাং এই যে সিদ্দিকুল্লাহ বা হুমায়ুন কবিররা হুমকি দিচ্ছেন, তারা ভুলে গেছেন সময়টা পরিবর্তন হয়ে গেছে। এই হুমকি তারা তৃণমূল আমলে দিয়ে বেকসুর একেবারে খালাস পেয়ে যেতে পারতেন, বর্তমান আমলে সেটা হবে না, তারা ভুলে যাচ্ছে। সেটা পদক্ষেপ নেওয়া হবে। পরিবর্তন বাংলায় এসছে, সেই পরিবর্তিত বাংলার বুকে এই জিহাদিদের হয়ে যারা কথা বলবেন, তাদের আমার বিশ্বাস প্রত্যেকের বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের এবং বিশেষ করে মুসলমান ভাই বোনেদেরও এদের থেকে সতর্ক থাকা উচিত। মুসলমান ভাই বোনেরা অর্থনীতির মূল স্রোতে এসে রোজগার করুক, জীবনযাত্রার মান বাড়াক, আরো ভালো থাকুক, সেটা আমরা সবাই চাই। আর এই জিহাদিরা চায় তাদের সুইসাইড বোম করে ব্যবহার করে ভারতবর্ষের উপর আঘাত হানতে। সুতরাং তাদের সামনে চয়েসটা খুব ক্লিয়ার, একদিকে সমৃদ্ধি, অন্যদিকে সুইসাইড। তো তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে, কোন পথে যাবে। একদিন জিন্নার পথে পা বাড়িয়ে আজকে বাংলাদেশ পাকিস্তানের কি অবস্থা হয়েছে তারাই দেখুন। পাকিস্তান, বাংলাদেশ স্বপ্নের দেশ, তাদের অর্থনৈতিক অবস্থা কি, মানুষের, সাধারণ মানুষের অবস্থা কি, আর ভারতবর্ষের মানুষের অবস্থা কি, তারাই দেখুন। এটাই চোখে আঙুল দিয়ে তাদের দেখিয়ে দিচ্ছে যে এই পথে হাঁটলে তাদের পরিণতি কি হতে পারে, এবং সমৃদ্ধির পথে, ভারতবর্ষের পথে হাঁটলে তাদের জীবন কত সুরক্ষিত এবং সমৃদ্ধ হয়ে উঠতে পারে। তাই লাভ জিহাদ তো দীর্ঘদিন ধরেই চলছে, এবং বিভিন্ন মাধ্যম এই লাভ জিহাদে অনবরত এই লাভ জিহাদে উস্কানি দিয়ে চলেছে। হিন্দি সিনেমা বলুন, বিভিন্ন রকম লেখালেখি বলুন, সংস্কৃতির জগতে এই লাভ জিহাদটাকে নর্মালাইজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই মা বাবাদের সতর্ক থাকতে হবে, তাদের ছেলে মেয়েরা যাতে লাভ জিহাদের প্রকোপে না পড়ে সে সম্বন্ধে।
তো বামপন্থীরা তো মৌলবাদীদের, জিহাদিদের একটা নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠছে। তৃণমূলের প্ল্যাটফর্মটা ব্যর্থ হয়েছে, উদ্দেশ্য সাধন হয়নি, এখন বামপন্থীরা হয়েছে। হয়তো ভবিষ্যতে ককরোচ জনতা পার্টিও প্ল্যাটফর্ম হতে পারে। কিন্তু আমি সেটাই বলছি, বিপদটা শুধু তৃণমূল, বাম বা ককরোচ থেকে নয়, দেশে বিপদটা জিহাদিদের থেকে, এবং এ নিয়ে আমাদের সতর্ক হতে হবে। এবং বামপন্থীরা যদি আত্মহননের পথে হাঁটেন, তাহলে তারা ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা পশ্চিমবঙ্গে 294টা আসনে একটি আসন পেয়েছে, ভবিষ্যতে সেটা আবার শূন্য হয়ে যাবে, সেটা তোমার মাথায় রাখতে হবে।